শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে। সেই কবরস্থানে এক একটি কবরে ৭০-৮০ জনের লাশ দাফন করা হয়েছে জুলাই বিপ্লবে। আমি এখানে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমাদের এক সহযোদ্ধা বন্ধু লিখেছেন, অনেক খুঁজলাম পেলাম না। এর অর্থ হলো আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী গোরস্থানে, মিরপুরে এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই দিনে সমস্ত রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের সমস্ত পেশা শ্রমের মানুষের সমাগম ঘটে, শ্রদ্ধা নিবেদন করে। সেখানে সকলেই ছিলেন, শুধু একটি রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন না। কি এমন মানবতা বিরোধী অপরাধ করেছেন যে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনার কোনো প্রতিনিধি ওখানে যাননি? কি করেছেন যদি আপনারা শুনেন তাহলে আরো আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। বন্ধুরা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে। সেই কবরস্থানে এক একটি কবরে ৭০-৮০ জনের লাশ দাফন করা হয়েছে জুলাই বিপ্লবে। আমরা সেই প্রজন্মের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকব। আমরা লাঠি, গুলি, টিয়ার গ্যাস, বুলেট কোনো কিছুকে ভয় করি না। এখনো রক্তে আগুন জ্বলে। এখনো যখন শুনে আমার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পিছনে ৭০ জনের লাশ জুলাই বিপ্লবের সময় দাফন করা হয়েছে, সেই সব কিছু আমরা যখন উন্মোচনের দিকে যাচ্ছি, সেই মুহূর্তে এক শ্রেণীর মানুষ বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করছে।